বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কুমিল্লায় যুবদলের কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্যাতন করে মেরে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা কেন ঘটবে? জনগণ যখন প্রস্তুতি নিচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের, সেখানে আবার কেন বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে, এমন প্রশ্ন করেন তিনি। শনিবার নয়াপল্টনের ভাসানী ভবনে এক আলোচনায় তিনি এই প্রশ্ন রাখেন। রিজভী বলেন, অন্যায় করলে এর বিচার করবে আদালত, আইনশৃঙ্খলা বাহিনী নয়। দেশের এত বড় পট পরিবর্তনের মধ্যে মানুষের যে আশা ছিল তা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত থেকে অবিরাম অপপ্রচার চালানো হচ্ছে, বৈদেশিকভাবে চক্রান্ত হচ্ছে। এসব প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে দাবি করে রিজভী বলেন, এখন সেটা হচ্ছে না বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন?